জীবনে সব জয় করা পুরুষটাও হেরে গেল পরিবারের কাছে। সাব রেজিস্ট্রার থেকে এডি 37তম বিসিএস ক্যাডারে পুলিশ ক্যাডারে জয়েন দেওয়া লোকটা জীবনে সব কিছুই অর্জন করেছে, শুধু পরিবারকেই অর্জন করতে পারেনি। যে প্রিয়তমার হাত ধরে দুনিয়ার সব দুঃখ কষ্ট হতাশা ভুলে যাওয়ার কথা ছিল, সেই প্রিয়তমার সাপোর্ট সে পায়নি। উদ্ধারের সময়ই টেবিলে পড়ে থাকা চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, না মা না স্ত্রী, আমি নিজেই দায়ী, কাউকে ভালো রাখতে পারলাম না। চিঠিতে আরও লেখা ছিল, বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে, মায়ের দায়িত্ব 2 ভাইয়ের উপর, তারা যেন মাকে ভালো রাখে, দিদি যেন সব অডিট করে এবং স্বর্ণবাদে যা কিছু আছে সব মায়ের জন্য। শেষ লাইনেই দেখা গেল একটি পুরুষ ভেঙে পড়েছে। আসলে এই পৃথিবীতে পুরুষের কেউ আপন হয় না, পুরুষ কাঁদে, পুরুষের কান্না কেউ দেখে না, কেউ বোঝে না। আসলে পুরুষ যে কতটা অসহায় এই চিঠির শেষ লাইনটা দেখলেই আপনি বুঝতে পারবেন। একজন এত বড় অফিসার কিভাবে নিজেকে শেষ করে দিয়েছে। মানিয়ে গুছিয়ে নিতে নিতে পুরুষ একদিন নিজেই শেষ হয়ে যায়। পুরুষের মুখের হাসিটাকেও নাকি বিশ্বাস করতে নেই, কারণ পুরুষ নাকি মৃত্যুর সমান যন্ত্রণা বুকে চাপিয়ে রেখেও হাসতে জানে। আর এর বাস্তব উদাহরণ দিয়ে গেল এই অফিসার। সে তার মৃত্যুর সমান যন্ত্রণা বুকে চাপিয়ে রেখে হতাশায় নিমজ্জিত হয়ে চারদিকে যখন হতাশার সাগরে সে ডুবতে ছিল, তখনও সে হেসেছে। কাউকে বুঝতে দেয়নি সে কতটুকু চাপা যন্ত্রণা বুকের মাঝে জমিয়ে রেখেছে। চারিদিকে শুধু হাহাকার হাহাকার ছিল, কিন্তু সে কাউকে বুঝতে দেয়নি তার বুকের সেই যন্ত্রণা, সেই জমা কষ্ট। এত কষ্ট নিয়েও সে হেসেছে। তারপরও আমাদের সমাজের মানুষ বুঝতে চায় না পুরুষের কষ্টটা। পলাশ শাহ আমাদের এই সমাজকে বুঝিয়ে দিয়ে গেছে কতটুকু যন্ত্রণা নিয়ে সে এই পৃথিবী থেকে পালিয়ে গেছে। হয়তোবা সে এই পৃথিবী থেকে সামরিক সময়ের জন্য পালিয়ে গেছে, কিন্তু তার এই দুঃখ কষ্ট এই হতাশা আমাদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আসলে পুরুষের কষ্ট হয়, পুরুষও কাঁদে। আমাদের সমাজ যেন এই জিনিসটা বোঝে, পুরুষও কাঁদে, পুরুষেরও কষ্ট হয়, পুরুষও মানুষ।